জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আদেশ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। বুধবার এ বিষয়ে রুল জারি হয়েছে। আদালত বলেছেন, ট্রাম্পের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টের একটি রায়ের সঙ্গে সাংঘর্ষিক, মার্কিন ইতিহাসেরও পরিপন্থী এটি। এতে খুশি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীরা। বিশ্বের কোটি মানুষের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। উন্নত জীবনের আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় এবং কাঙ্ক্ষিত গন্তব্য বিশ্বের ধনী এবং শক্তিধর এই দেশটি। আর আমেরিকান ড্রিম বাস্তবায়নে দেশটির গ্রিন কার্ড পাওয়ার একটি জনপ্রিয় পথ জন্মসূত্রে নাগরিকত্ব। মার্কিন সংবিধানের ৪র্দশ সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে প্রেসিডেন্ট হিসেবে মার্কিন মসনদে বসেই তা বাতিল করেন ডোনাল্ড ট্রাম্প। এতে দেখা দেয় বিতর্ক। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কিছুদিন আগে স্থগিত করেন ওয়াশিংটনের বিচারিক আদালত। এবার ফেডারেল আদালতেও এলো স্থগিতাদেশ। আদালত বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ ১২৫ বছরের পুরনো সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। ২৫০ বছরের মার্কিন ইতিহাসেরও পরিপন্থী। আদালতের এই সিদ্ধান্তে খুশি জন্মসূত্রে নাগরিকত্ব পেতে আগ্রহী অভিবাসীরা। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মেরিল্যান্ডে মামলা করেছিলেন ৫ গর্ভবতী নারী ও ২টি অভিবাসী অধিকার গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নাগরিকত্ব আইন বাতিলের এই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবধি গড়াতে পারে। আসমা তুলি, নিউজ 24।